আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা বাকৃবিতে অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বাকৃবিতে স্নাতক ভর্তি কার্যক্রম শুরু সোমবার, যা যা করতে হবে। তো এখানে কি কি কাগজপত্র লাগবে এবং কি করতে হবে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 25শে মে 2025 বিকাল 4:26 নোটিশে বলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক লেভেল 1 সেমিস্টার 1 শ্রেণীতে নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী 26শে মে সোমবার থেকে শুরু হচ্ছে। ভর্তি চলবে 26, 27 ও 28শে মে। এই 3 দিন যে কোনো দিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিষয়টি গত 19শে মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে জানানো হয় ভর্তির জন্য সশরীরে উপস্থিত হওয়ার আগে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে bau.edu.bd/ug.admission এ প্রবেশ করে পিন ও রোল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে জিপিজি ফরম্যাট স্বাক্ষর আপলোড করতে হবে। এই কাজ সম্পূর্ণ হলে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম ও প্লে স্লিপ সক্রিয়ভাবে তৈরি হবে, যেগুলো A4 সাইজ অফসেট কাগজ প্রিন্ট করে ভর্তির দিন সঙ্গে আনতে হবে। ভর্তি কার্যক্রম অংশ নিতে হলে শিক্ষার্থী ব্লাড গ্রুপ করে রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় টিএসসিতে। এরপর শিল্পচর্চার জয়নাল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল ফর্ম স্বাক্ষর নিতে হবে। এরপর শিক্ষার্থীর নিজ নিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালকের কাছে গিয়ে মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট দেখিয়ে ভর্তি ফর্ম স্বাক্ষর দিতে হবে। টিএসসি কনফার্মেশন হলে লটারির মাধ্যমে হল বন্টন করা হবে এবং সেখানে প্রক্টরের স্বাক্ষর দিতে হবে। তারপর শিক্ষা বিষয়ক শাখা কর্তৃক মূল কাগজপত্র সংগ্রহ করে রেজিস্টার ভর্তি ফর্ম করে বিশ্ববিদ্যালয় শিল্পচর্চা জয়নাল আবেদন মিলনায়তনে পরে একই স্থানে ডাউনলোড করে প্লে স্লিপ গ্রহণ করে তার অর্ধেক অংশ ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পূবালী ব্যাংক থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খোলার ফর্ম সরবরাহ করা হবে এবং তা সংগ্রহ করে সঞ্চয় হিসেবে খোলার ব্যবস্থা নিতে হবে। ভর্তির সময় প্রার্থী ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি ফর্ম ডিন, প্রক্টর ও প্রবেস্টর সহ নিতে হবে। শিল্প জয়নাল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদ ভিত্তিক নির্ধারিত বুথে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়ে রেজিস্ট্রারের সই নিতে হবে। সংরক্ষিত আসনের আওতায় মুক্তিযোদ্ধা কোটা প্রার্থী মা বাবার অনুকূলে সরকার কর্তৃক প্রদত্ত স্বীকৃত মুক্তিযোদ্ধা সনদ ভর্তির সময় প্রদর্শন এবং তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পার্বত্য অঞ্চল ও উপজাতি কোটা প্রার্থী নিজ নিজ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলা স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্র মূল কপি জমা দিতে হবে। প্রতিবন্ধী কোটা প্রার্থী প্রতিবন্ধী সংক্রান্ত প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে। পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় চত্বর শাখা সঞ্চয় হিসাব খোলার জন্য প্রার্থীর 2 কপি এবং নমিনি 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রার্থীর নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম সনদের ফটোকপি জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আর জানানো হয়েছে ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ 6,214 টাকা নির্ধারিত করা হয়েছে। যেহেতু প্রার্থীরা ইতিমধ্যে অনলাইনে 10,000 টাকা পরিশোধ করেছেন,
তাই তাদের পুনরায় কোনো নগদ অর্থ দিতে হবে না। অনলাইন জমা দেওয়া অর্থ থেকে নির্ধারিত ফি কেটে রেখে অবশিষ্ট টাকা শিক্ষার্থী পূবালী ব্যাংকে খোলা অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কি কি লাগবে A to Z আলোচনা করেছি। তো তোমাদের বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।